ফুচকা চটপটি এমন একটা খাবার যেটা দেখলেই খেতে মন চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে লোভনীয় স্বাদের চটপটি রেসিপি। খুব সহজে বাসার অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি A to Z দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তবে তার আগে একটা কথা বলে দিই, যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিংবা স্টার্ট করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা সিলেক্ট করে দিবেন। এই তো আমি এখানে অনেকগুলো ডাবলি নিয়েছি, অনেকগুলো বলতে এটা 250 গ্রামের একটু বেশি, 300 গ্রামের মতো। আর ডাবলি বুটগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যাদের হাতে সময় নাই তারা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তবে আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এটা একেবারে ফুলে উঠেছে। আর এর গার খোসাটাও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, তো আমি খোসাগুলো ওইভাবে ছাড়াবো না, অল্প কিছু একটু ধোয়ার সময় ছাড়িয়ে গিয়েছে ওইগুলোই। আর এখন এটা সিদ্ধ করতে দিয়েছি, আর সিদ্ধ করতে দেওয়ার পরে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি একেবারে। আর বুটগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে, তবে এটা বেশি গলানো যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, একটু ঝোল ঝোল থাকবে। এই পর্যায়ে এটা নামিয়ে নিব। একটু হালকা গরম ভাবটা চলে যাওয়ার পরে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে যতটুকু খাবো ততটুকুই আর কি তৈরি করে দেখাচ্ছে। এখানে আমি 3 জনের পরিমাণ আর কি নিব। তো এই তো নিয়েছি এগুলো। আর এর ভিতরে এখন যে যে উপকরণগুলো দিতে হবে, এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, অর্থাৎ চিলি ফ্লেক্স, ওটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর আলু গ্রেট করে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো, 1/2 কাপ পরিমাণ আলু দিয়েছি। আর দিয়ে দিব চাট মশলা, এটা হচ্ছে কেনাটা, আপনারা চাইলে বাসায় ওটা তৈরি করতে পারেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম, চটপটির যে মশলা থাকে সেটাই। আর দিয়ে দিলাম বিট লবণ, যেহেতু আলু আর ডাবলি বুটটা কিন্তু একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল, এজন্য লবণটা অবশ্যই জেনে বুঝে টেস্ট করে তারপরে দিবেন। আর দিয়ে এখন উপর থেকে আমি একটু একটা ডিম হাফ গ্রেড করে দিব। আর টক বানানোটা সবাই আমার মনে হয় জানেন, এজন্য আমি আর টক বানানোটা ওইভাবে দেখালাম না। তবে আমি বলে দিচ্ছি, কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর ভিতরে একটু চিলি ফ্লেক্স আর চাট মশলা, বিট লবণ, এইগুলো দিয়েই আর কি টকটা তৈরি করেছি। তা আমি এখানে 5-6 টেবিল চামচ পরিমাণ টক দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই তো সবগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর একটু ডিম, গ্রেট করা ডিম আবারও দিচ্ছে। 2বার করে দিলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর টকটা কিন্তু আমি মিষ্টি টক করেছি, ওখানে চিনি ইউজ করেছি, চিনিটা পরিমাণ মতোই দিতে হবে। আমি এখানে ধনিয়া পাতা, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স আবারও একটু উপর থেকে দিয়ে দিলাম। তবে মরিচের পরিমাণটা বুঝে শুনে দিবেন, যে যেমন খাবেন তেমনই। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফুচকা। তবে ফুচকা না থাকলে কারোর বাসায় কিন্তু নিমকি থাকলে সেটাও দিতে পারেন। আমার কাছে ফুচকা দিলে বেশি ভালো লাগে চটপটিটা খেতে, এজন্য আমি ফুচকা দিয়ে দিলাম। এখানে আমি 6টা-7টা ফুচকা ভেঙে দিয়েছি। ফুচকাটা যতই দিবেন ততই কিন্তু খেতে মজা। আবার ফুচকা ছাড়াও কিন্তু এভাবে নর্মালি খাওয়া যায়, তবে ফুচকা দিয়েই বেশি ভালো লাগে। কি বলবো, ভিডিও এডিট করতে গিয়েই আমার মানে মুখে পানি চলে আসছে, যে মনে হচ্ছে এক্ষুনি ভিডিও থেকে টপ করে তুলে খেয়ে নিই। তো সেটা তো সম্ভব না, আবারও বানাবো। আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। রেসিপিটা যদি A to Z ফলো করে থাকেন অবশ্যই ভালো হবে। আর এত সময় ধরে আমার ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।